এক কৃষক মাঠে কাজ করতে করতে হঠাৎ একটা স্বর্ণের আংটি পায়। সে স্বর্ণকারের কাছে সেই আংটিটি বিক্রি করার জন্য নিয়ে গেলে স্বর্ণকার বলে যে এই আংটির অনেক মূল্যবান, তার কেনার ক্ষমতা নেই। সে রাজামশাইয়ের কাছে পাঠিয়ে দেন। রাজামশাই সেই স্বর্ণের আংটিটি পেয়ে খুশি হয়ে যান এবং কৃষককে পুরস্কৃত করার কথা জানান। এরপর রাজামশাই কৃষককে একটি বিশাল বড় ঘরে নিয়ে যায় এবং সেখানে রয়েছে সোনা, হীরা, টাকা পয়সা। এবং কৃষককে বলা হয় যে তোমাকে 60 মিনিট সময় দেওয়া হলো, এই 60 মিনিটের মধ্যে এই ঘর থেকে যতটা নিতে পারবা সব তোমার। এই কথা বলার পর কৃষকের হাতে একটা ঘড়ি দেওয়া হয় এবং বলা হয় যে 60 মিনিট পর দরজা বন্ধ হয়ে যাবে। এরপর কৃষক খুশিতে আত্মহারা হয়ে যায় এবং এপাশ থেকে ওপাশ দৌড়াদৌড়ি করতে লাগে। এটা নেয়, কখনো ওটা ফেলে দেয়, কখনো ওটা নেয়, কখনো এটা ফেলে দেয়। এভাবে করতে করতে তার 60 মিনিট অতিক্রান্ত হয়ে যায়। 60 মিনিট অতিক্রান্ত হওয়ার পর দারোয়ান এসে কৃষককে বের করে দেন। কৃষক বের হওয়ার পর দেখে তার হাতে শুধুমাত্র 2 থেকে 3টা সোনার কয়েন রয়েছে। এখন কৃষক আফসোস করে আর বলতে থাকে, হায় আফসোস, আমি যদি সময়টা নষ্ট না করতাম, আমি যদি এই 60 মিনিটের মধ্যে শুধু মূল্যবান মূল্যবান জিনিসগুলো নিতাম, তাহলে আজ কাজে লাগতো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর, কাউকে 30 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের মধ্যে যে যতটুকু নেক আমল করবে, কাল কিয়ামতের দিন সেটা তার কাজে লাগবে। আর যে এই 60 বছর, এই 40 বছর মোবাইলে সময় নষ্ট করবে অথবা যে কোনো জায়গায় সময় নষ্ট করবে, কাল কিয়ামতের দিন তাকে ওই কৃষকের মতো আফসোস করতে হবে আর কাঁদতে হবে।